হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা সমান্তরাল বহুপদী আমরা এপি সিরিজটাই কন্টিনিউ করছি। দেখো, আগে আমরা কয়েকটা পার্টে সংক্ষিপ্ত প্রবলেমগুলো সলভ করেছিলাম আর বর্ণনামূলকের প্রথম 20টা প্রবলেম সলভ করেছিলাম। আজ আমরা তারপরের থেকে আমরা 21 দাগের থেকে প্রবলেমগুলো সলভ করব। এটা তোমরা পেজ নাম্বার 59-এর দিকে পেয়ে যাবে। দেখো, আজকে আমরা 21 দাগ থেকে 35 দাগ পর্যন্ত সব প্রবলেমগুলো ইন ডিটেলসে সলভ করব। তার জন্য ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখবে। আশা রাখি তোমাদের কোনো ডাউট থাকবে না। দেখো, এখানে 21 দাগের প্রথম যে প্রবলেমটা বলেছে, এখানে 20 + 28 + 36 এইভাবে একটি সমান্তরাল শ্রেণীর প্রথম থেকে কতগুলি কমপক্ষে কতগুলি পদের সমষ্টি হাজারের বেশি হবে। যদি বলি আমরা n খানা পদের সমষ্টি Sn, তাহলে Snটা কি বলেছে, গ্রেটার দেন আমাদের 1000, কোন n এর জন্য Snটা গ্রেটার দেন 1000 এটা আমাদের বের করতে হবে। তাহলে Sn বের করার জন্য আমাদের এখানে a বের করতে হবে। a কত, সিরিজটা কেমন ছিল দেখো, 20, তারপরে 28, তারপরে 36 এমনভাবে ছিল। তাহলে এখানে এ কত, প্রথম পদ এটা। তাহলে এ কত, এখানে এ হচ্ছে আমাদের 20 হচ্ছে, আর প্রত্যেকটা +8 করে বাড়ছে। ডি কমন ডিফারেন্স কত হচ্ছে এখানে, সাধারণ অন্তর হচ্ছে এখানে ডি। তাহলে এ আর ডি পেয়ে গেলে আমাদের এস এন এর সূত্র কি ছিল, এস এন এর সূত্র ছিল আমাদের n/2 2a n-1 ইন্টু ডি। সেই সূত্রটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এস এন এর ক্ষেত্রে আমাদের হবে এখানে n/2 2a এ কত, এ হচ্ছে এখানে 20 প্লাস n-1 হবে, এর সঙ্গে ডি হচ্ছে আমরা দেখলাম 8। তাহলে এটা আমাদের গ্রেটার দেন 1000 বলেছে, আমরা এই সূত্রটায় বসিয়ে দিলাম। এবার দেখো, এখান থেকে আমাদের n এর মান বের করতে হবে। তাহলে যদি আমরা সিম্পলিফাই করি, ধরো এখান থেকে আমরা 2 কমন নিয়ে কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে এখানে 20 হবে, 2 দিয়ে প্রত্যেককে আমরা ক্যান্সেল করছি। আর এটা হবে আমাদের 4 ইন্টু এটা 4n-4 এমন হচ্ছে, এটা গ্রেটার দেন আমাদের 1000 হবে। তাহলে দেখো, এখান থেকে n এটা হচ্ছে কত, এখান থেকে আমাদের 16 হচ্ছে না, 16 + 4n এটা আমাদের গ্রেটার দেন এটা। তাহলে এখান থেকে আমরা 4 পাচ্ছি না, যদি আমরা কমন নিই 4 পাচ্ছি, তাহলে এখান থেকে বলতে পারি 4n, বলতে পারি 4n হচ্ছে আমাদের, এখানে হবে আমাদের 4 + n এমন, এটা গ্রেটার দেন আমাদের এই 1000। দেখো, 4 পজিটিভ জিনিস আমরা ভাগ করে দিতে পারি, তাহলে 4 দিয়ে ভাগ করলে দেখো এটা পাচ্ছি n ইন্টু 4 + n, এটা গ্রেটার দেন আমাদের 4 দিয়ে 1000 কাটলে আমাদের 250 হবে, 250 হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারছি 4n + n², আমরা লিখতে পারছি n² + 4n, এটা গ্রেটার দেন হবে এই 250। তাহলে এখান থেকে আমরা প্রত্যেক দিকে 4 অ্যাড করে দিচ্ছি, আমরা লিখতেই পারি, আমরা দুদিকেই 4 যোগ করলাম, এদিকেও 4 যোগ করছি। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটা এটা আমরা লিখতে পাচ্ছি n+2টার স্কয়ার হয়ে যাবে, তাই না, a² + 2ab + b², ওই সূত্র ফেলে এটা আমরা স্কয়ার ফর্মে আনলাম, সেটা হচ্ছে এখানে 200 আমাদের 54। দেখো, এখানে আমাদের n+2 এর স্কয়ারের মানটা 254 থেকে বড় হতে হবে। তাহলে এখানে 254, আমাদের 254 থেকে বড় যে আমাদের প্রথম যে কোনো কিছু পারফেক্ট স্কয়ার পাবো, দেখো যদি আমরা 15 স্কয়ার করতাম, 15 স্কয়ার করলে কত হচ্ছে 225 হচ্ছে, আর 16 যদি স্কয়ার করি সেটা হচ্ছে আমাদের 256। তাহলে আমাদের 254 থেকে বড় বলেছিল, তাহলে তো এই 15 হবে না, আমাদের 16 স্কয়ার যেটা যাতে হয়, 256টা 254 থেকে বড়। তাহলে আমরা কি বলতে পারছি, এখান থেকে এই n+2 এর মান আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল বলতে পারি এই 16 হবে, তাই না। n+2 এর জায়গায় যদি আমরা 16 বসাই কিংবা তার থেকে বড় কিছু বসাই, তার স্কয়ার করলে সবসময় এই 254 থেকে বড় হবে, সেটাই আমাদের দরকার ছিল। বলেছিল এখান থেকে n+2 এর স্কয়ার, n এর জায়গায় কি মান বসাবো, n+2 এর জায়গায় কি মান বসাবো যাতে করে সেটা 254 থেকে বড় হয়। দেখলাম যদি n+2 এর জায়গায় আমরা 15 বসাই, সেটা 225 হচ্ছে, সেটা এর থেকে বড় হবে না। তাহলে আমাদের এই n+2 এর জায়গায় নিশ্চয়ই আমাদের 16 কিংবা 16 থেকে বড় n+2 এর জায়গায় 16 থেকে বড় কোনো সংখ্যা নিতে পারি আমরা। তার জন্য এখান থেকে আমরা n+2 গ্রেটার দ্যান ইকুয়াল নিচ্ছি আমরা 16, 16 হলেও হবে কিংবা 16 থেকে বড় যে কোনো, যদি 17 নিতাম, 17 স্কয়ার করলেও কিন্তু এই 254 থেকে বড় হতো। তার জন্য আমরা n+2 এর মানটা গ্রেটার দ্যান ইকুয়াল 16 নিচ্ছি। আর এখান থেকে তাহলে আমরা বলতে পারবো কি, n এর মানটা গ্রেটার দ্যান ইকুয়াল হবে আমাদের 16 থেকে আমাদের 2 বিয়োগ 14 হচ্ছে। তাহলে n এর আমাদের লিস্ট ভ্যালু চেয়েছিল, আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মান চেয়েছিল, যার জন্য এটা যোগফলটা আমাদের 1000 এর থেকে বেশি হবে। তাহলে n এর মান ক্ষুদ্রতম মান কত হবে, 14 পর্যন্ত হচ্ছে, তাহলে n এর মান 14 হবে।
মানে এনটা গ্রেটার দ্যান ইকুয়াল 14 মানে এন এর মানটা 14 হতে পারে, 15 হতে পারে, এমনভাবে সব মানগুলো আমাদের হতে পারে, কিন্তু আমাদের চেয়েছিল ক্ষুদ্রতম মান, তাহলে ক্ষুদ্রতম মান কত হবে, এন এর মানটা 14 হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 14। দেখো তারপরে 22-এর একেরটা বলছে একটি শ্রেণীর এন তম পদটা এটা, মানে টিএন বলে দিয়েছে আমাদের, তাই তো, টিএন বলে দিয়েছে। ধরো প্রথম অঙ্কটা হচ্ছে আমরা টিএন বলেছে আমাদের এটা হাফ এন ইন্টু এন প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমাদের বলেছে শ্রেণীর এন সংখ্যক পদের সমষ্টি, মানে এস এন চেয়েছে ধরো। তাহলে প্রথমে এখানে যদি আমরা T1 T2 বের করি, দেখো এটা T1 হলে কত হচ্ছে, 1/2 হচ্ছে, আর n এর জায়গায় 1 বসবে, তাই তো, এখানে 1 হবে, আর এখানে মানে এখানে 1, এটা 1 প্লাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের 2 2 মানে 1 হচ্ছে, দেখো এটা T1 এর মান। একইভাবে T2 এর মান যদি আমরা বের করি, 1/2 এখানে 2 হচ্ছে, এখানে 2 প্লাস 1 এমন হচ্ছে, মানে এটা বলতে পারছি আমরা 3 হচ্ছে। আর একটা পদ দেখো T3, এটা এটা দেখো 1/2, এটা 3, এটা 3 প্লাস 1 মানে 4 হবে, 2 6 হচ্ছে। দেখো এটা কিন্তু এপিতে থাকছে না আর, এটার ডিফারেন্স কত, 2, এটা 3। তাহলে এই যে T1 T2 বের করে যেটা আমরা এ আর ডি দিয়ে এসএন এর সূত্র ফেলতে পারতাম, সেটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে এখানে কি বোঝাচ্ছে, মানে এখানে যদি আমরা T1 T2 এই টার্মগুলো বের করি, সেগুলো কিন্তু আর এপিতে থাকবে না, কিন্তু তাও আমরা এর এন সংখ্যক পদ বের করতে পারবো। কি করবে সেক্ষেত্রে, দেখো এখানে টিএন বলে দিয়েছিল না, তাহলে এখানে হাফ রেখে আমরা এই এন দিয়ে এটা গুণ করে দিচ্ছি, তাহলে এটা এন স্কোয়ার প্লাস এন এমন হচ্ছে। এবার দেখো এখান থেকে যদি আমরা T1 বলি, মানে আমরা T1 পুরো বের করছি না, মানে সিরিজটা রেখে দিচ্ছি এইভাবে, মানে T1 মানে আমরা লিখতে পারবো ওটা 1 স্কোয়ার প্লাস 1। তারপরে দেখো T2 যদি বের করি, সেটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 2 স্কোয়ার প্লাস 2 এমন। T3 যদি লিখতাম আমরা, মানে আমরা ক্যালকুলেট করছি না, এইভাবে রেখে দিচ্ছি, তাহলে দেখো এখানে এটা হবে আমাদের 3 স্কোয়ার প্লাস 3 এমনভাবে। তাহলে এইভাবে করে যদি আমরা টিএন লিখতাম, টিএন তো লেখাই ছিল, এটা হচ্ছে আমাদের, মানে আমরা সিম্পলিফাই করে এমন লিখেছিলাম এন। এবার দেখো যদি T1 থেকে টিএন পর্যন্ত আমরা সব যোগ করে দিই, এগুলো সব যদি যোগ করে দিই আমরা, তাহলে দেখো এইগুলো T1 প্লাস T2 এইভাবে আমরা টিএন পর্যন্ত যোগ করা মানেই আমাদের এসএন পেয়ে যাচ্ছি। তাহলে এসএন এর মান দেখো 1/2 মানে কমন যাচ্ছে ধরতে পারি এটা। আর এগুলো দেখো প্রথমে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এমন হবে না, তাহলে এটা 1 স্কোয়ার হচ্ছে, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এইভাবে আমাদের n স্কোয়ার পর্যন্ত থাকবে এগুলো। আর তার সাথে এটাও থাকছে 1 প্লাস 2 প্লাস 3, এইভাবে n। তাহলে দেখো এখানে আমাদের দুটো সূত্রই আমরা জানি, মানে এই স্কোয়ার করে যেটা হয় সেটার সূত্রও জানি আমরা, আর 1 2 করে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার স্কোয়ার সূত্র আমরা জানি। তাহলে এই দুটো বসিয়ে দেবো এখানে, তাহলে কত হবে, এখানে 1/2 থাকছে, আর এটা স্কোয়ার করে যোগ করলে সূত্র কি বলেছিলাম, এটা হয় n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস 1/6, আর এটা হয় আমাদের n ইন্টু এন প্লাস 1/2। দেখো এখান থেকে আমরা 1/2 থাকলে এটা যদি আমরা n ইন্টু এন প্লাস ওয়ান কমন নিয়ে নিলাম, n ইন্টু এন প্লাস 1/2, তাহলে দেখো এটা কমন নিলে থাকবে এখানে আমাদের এই 2n প্লাস 1/3 প্লাস 1, মানে বলতে পারি আমরা n ইন্টু এন প্লাস 1 এখানে 4 হয়ে রয়েছে। আর এখানে লসাগু দেখো আমাদের 3 হবে, এটা 2n প্লাস 1 প্লাস 3 এমন হচ্ছে, তাহলে n ইন্টু এন প্লাস 1/4। এখান থেকে দেখো যদি উপর থেকে 2 কমন নিই, তাহলে দেখো n প্লাস 2 এমন হচ্ছে, আর নিচে আমাদের 3 ছিল। তো এখান থেকে তাহলে আমরা এই 2 ক্যান্সেল করতে পারছি, তাহলে অ্যান্সার হবে আমাদের n ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2, এখানে একটা 2 থাকবে, মানে এই 2 দিয়ে এটা আমরা ক্যান্সেল করে 2 লিখেছি, 3 দুগুণ 6, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এটাকে কেউ সামেশন ইউজ করেও সলভ করতে পারে, সেটা কি করে করবে, দেখো এখানে আমরা টিএন বলেছিল না, টিএন এর মান বলে দিয়েছিল আমাদের এটা হাফ এন এন প্লাস 1, মানে এটাকে আমরা বললাম এইভাবে লেখা যাচ্ছে, মানে টিএনকে আমরা লিখতে পাচ্ছি হাফ ইন্টু এন স্কোয়ার প্লাস এন। তো এখান থেকে প্রথমে টিআর বের করে নেবে, টিআর, টিআর মানে এনের জায়গায় আর বসবে, এটা হচ্ছে আমাদের আর স্কোয়ার প্লাস আর এমন। এবার আমরা ধরো বের করতে যাচ্ছি এসএন, তাই তো, এসএন মানে সামেশন কি, আর এর মান 1 থেকে শুরু হবে এন পর্যন্ত, আর টিআর মানে আর এর মান 1 থেকে এন পর্যন্ত যোগ করলেই আমাদের এসএন পেয়ে যাব, সেটা আমরা এখানে বসাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি সামেশন আর এর মান 1 to n, টিআর এর মান দেখো আমরা বের করে রেখেছি এটা,
মানে 1/2 আর স্কোয়ার প্লাস আর। তাহলে এখান থেকে 1/2 এটা কনস্ট্যান্ট বাইরে চলে যায়, আর সামেশন এটা থাকছে আর ইজিক্যাল টু 1 টু n এই আর স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের মানে 1/2 আমরা প্রত্যেকের সঙ্গেই রাখলাম এইভাবে, আর এটা হবে সামেশন আর ইজিক্যাল টু 1 টু n, এখানে থাকছে আমাদের আর। তাহলে দেখো এটা সে আগেরটার মতোই চলে আসবে, এই টার্মটাই চলে আসবে, মানে যদি এক থেকে আমরা n পর্যন্ত স্কোয়ার করে যোগ করি সেটাই আমাদের এই টার্মটাই হয়, মানে এই n ইন্টু এটা, মানে দেখো এরপরে এটা চলে আসছে। আর আর 1 থেকে n পর্যন্ত যদি আর এর যোগ করি সেটাও আমাদের এটা হয়, মানে এটা হবে এই আর পর্যন্ত এই সামেশনটার মানটা সূত্র, আর এই আর স্কোয়ার যেটা ছিল সেটা আমাদের এটা হচ্ছে, মানে কিছুই না, এটা T1 T2 যোগ করে লিখেছি, আর সামেশন ইউজ করলে একটু তাড়াতাড়ি হয় অঙ্কটা, মানে কম স্টেপ লিখলে হয়েছে। প্রথমে টিআর বের করে নেবে, তারপরে সামেশনের সূত্রটি ইউজ করে একই আসবে, তারপরে ক্যালকুলেট করে নেবে। দেখো তারপরে 2 দাগেরটা এটা বলেছে সন্ধ্যা শ্রেণীর n তম পদটা এত, মানে আমাদের এতেও tn বলে দিয়েছে আমাদের an প্লাস বি, আর n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে, মানে এখান থেকে যদি আমরা T1 বের করতাম তাহলে কত হতো, a প্লাস বি হচ্ছে T2, T2 করলে দেখো এখানে হচ্ছে আমাদের 2a প্লাস বি, T3, T3 করলেও আমাদের 3a প্লাস বি এমন হবে। দেখো এটার প্রত্যেকের কমন ডিফারেন্স কিন্তু a, মানে a যোগ করে এসেছে না, তাহলে এটা কিন্তু আমাদের এপিতে রয়েছে, তাহলে এর ক্ষেত্রে এসএন বের করা আমাদের সহজ। তাহলে এসএন মানে হবে আমাদের এখানে n খানা পদ আছে, তাহলে n/2, দেখো এখানে প্রথম পদ আর শেষ পদও জানি আমরা, এটাই আমাদের প্রথম পদ আর এটা আমাদের শেষ পদ, তাহলে এদের যোগফল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে a প্লাস বি প্লাস এটা an প্লাস বি, মানে আমরা বলেছিলাম না এসএন সমান সমান আমাদের n/2 a প্লাস এল, যখন প্রথম পদ আর শেষ পদ জেনে যাই তখন আমরা এই সূত্র ইউজ করতে পারি। আর দেখলাম এটা এপিতেই রয়েছে, আর যেহেতু আমাদের প্রত্যেকটার কমন ডিফারেন্স এ করে হয়েছে তাই জন্য এটা কিন্তু আমাদের এপি হয়ে যাচ্ছে। তাহলে এখানে সিম্পলিফাই করো, কত হচ্ছে, তাহলে এখানে n/2, আর এখান থেকে আমরা এ কমন নিতে পারি, মানে n+1 ইন্টু এ এমন বলতে পারি, আর এটা 2b হচ্ছে, তাহলে এটা হবে আনসার। এটা সামেশান দিয়েও আমরা কিন্তু সলভ করতে পারতাম। তাহলে আমাদের দেখব যে সিরিজগুলো এমনভাবে আমাদের এপিতে রয়েছে সেগুলো সাধারণত এসএন এর সূত্র ফেলে সলভ করতে পারবে, আর যদি না থাকে তাহলে কিন্তু এই যোগ করে করে মানে সামেশান ইউজ করে সলভ করা যাবে। আর দেখো কোন সময় ওটা করবে, দেখো এখানে যদি ভাঙাতাম এন স্কোয়ার হয়েছে না, এন স্কোয়ার প্লাস আমাদের এন এমন হয়েছিল, মানে হাফ ইন্টু এটা, মানে যখন স্কোয়ার ঘাত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সামেশান ইউজ করেই করতে হবে, কারণ এন স্কোয়ার হয়ে গেলে সেগুলো আর এপি সিরিজে থাকবে না। আর যদি এমন লিনিয়ার ফর্মে থাকে মানে এ এন প্লাস বি এমন থাকে, এগুলো কিন্তু আমাদের সবসময় এপি সিরিজেই থাকবে, মানে এটা দেখে নেবে এপিতে আছে কিনা, তারপরে এস এন এর সূত্র ফেলতে পারো। আর সামেশান ইউজ করলে কিন্তু বা এইভাবে যোগ করে T1 T2 এইভাবে যোগ করে এটা করেছিলাম এটার মতো করেও কিন্তু এগুলো সলভ করা যায়, মানে দুইভাবেই সলভ করা যাবে এটা। দেখো তবে 23-এর অঙ্কটা ভালো আছে, কি বলছে এখানে আমাদের এমন বলছে 1 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার মাইনাস 6 এর স্কোয়ার, এইভাবে যোগ হয়ে হয়ে বলেছে 2n সংখ্যক পদ আছে, তাই তো? তাই 2n সংখ্যক পদ পর্যন্ত যদি আমরা যোগ করি সেটার মান কত হবে সেটা বের করতে হবে। তাই দেখো এখানে আমরা এমনভাবে পেয়ার তৈরি করছি, মানে জোড় তৈরি করছি, ধরো প্রথমটা আর দ্বিতীয়টা মিলে একটা, তারপরে তৃতীয় আর চতুর্থটা, মানে প্রত্যেকটা এমনভাবে একটা একটা জোড় তৈরি করছি। তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 6 এর স্কোয়ার এমনভাবে, তাহলে বলো তো এখানে কতগুলো সংখ্যা থাকবে, মানে এই দুটো মিলে কিন্তু একটা হয়েছে, এই দুটো মিলে একটা, মানে 3 নম্বর 4 নম্বর মিলে একটা হয়েছে, 5 নম্বর 6 নম্বর মিলে একটা, মানে এখানে যদি টোটাল 2n সংখ্যক পদ থাকতো তাহলে এখানে কতগুলো হবে, n সংখ্যক থাকবে কিন্তু, কারণ আমরা 2n এর মধ্যে প্রত্যেকটা দুটো করে সংখ্যা এক জায়গায় নিয়ে আমরা পেয়ার তৈরি করেছি, জোড় করেছি, তার জন্য আমাদের 2n সংখ্যকটা আমাদের এখানে n সংখ্যক হয়ে গেছে। দেখো এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে, 1 এর স্কোয়ার থেকে 2 এর স্কোয়ার বিয়োগ করা মানে -3 হচ্ছে প্রথম পদটা, আর এটা হচ্ছে 3 এর স্কোয়ার মানে 9 থেকে 16 বিয়োগ মানে হচ্ছে আমাদের 7, আর এটা 25 থেকে আমাদের 36 বিয়োগ মানে -11 হচ্ছে, এইভাবে আমাদের চলছে n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে দেখো এটা কিন্তু এপিতে রয়েছে, এর হচ্ছে কমন ডিফারেন্স কত, প্রত্যেকটা কত করে যোগ করছি আমরা, -4 করে যোগ করে পাচ্ছি না, প্রত্যেকটা -4 করে যোগ করে পাচ্ছি, তাহলে আমাদের এটা যোগ করা সহজ হবে আমাদের। আর প্রথমে -3, এ হচ্ছে আমাদের -3, আর n সংখ্যক পদ ছিল এখানে n সংখ্যক, তাহলে n/2 হয় প্রথমে,
তারপরে 2a, 2 ইন্টু এ কত, এখানে -3, তারপরে হচ্ছে আমাদের n-1, মানে n-1 এখানেই পদ ছিল, ইন্টু ডি হচ্ছে এখানে কমন ডিফারেন্স 4, তাহলে এটা n/2, এটা হচ্ছে আমাদের -6 -4n মাইনাস প্লাস হয়ে যাবে +4, তাহলে এটা n/2, এটা হচ্ছে -2 -4n, তাহলে উপর থেকে আমরা এখানে কমন নিতে পারছি -2, -2 কমন নিলে দেখো হচ্ছে আমাদের এখানে বলতে পারি 1 + 2n এমন, আর নিচে হচ্ছে 2, তো এটা ক্যান্সেল করে আমরা অ্যান্সার পাচ্ছি -n ইন্টু 2n + 1 এমন, তো এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো তবে 24 একটা বলছে একটি সমকোণী ত্রিভুজের বাহু 3টি সমান্তরাল পদ্ধতিতে আছে আর লম্বের দৈর্ঘ্য বলে দিয়েছে 9, তাহলে অখণ্ড পূর্ণ সংখ্যায় মানে আমাদের ইন্টিজারে অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো লম্ব বলেছে, তাহলে ভূমি আর অতিভুজ এগুলো বলেছে আমাদের এপিতে থাকবে, তাই তো? তাহলে আমাদের এখানে দেখো লম্ব এক হতে পারে কি, লম্ব সবচেয়ে ছোট হতে পারে আর ভূমি এক ছোট হতে পারে, অতিভুজ তো ছোট হবে না, তাহলে আমাদের দুটো কেস করতে হবে এখানে। তাহলে কেস 1 ভাবতে পারি আমরা, যখন লম্ব হচ্ছে ক্ষুদ্রতম, যখন লম্ব ক্ষুদ্রতম হচ্ছে তখন সিরিজটা কেমন হবে দেখো, আমরা এক্ষেত্রে প্রথমে লম্ব হবে, লম্ব 9 ছিল, মানে এই যে ত্রিভুজটা তৈরি হবে এখানে সমকোণী ত্রিভুজ বলেছিল, এর ক্ষেত্রে লম্বটা 9 সবচেয়ে ছোট ধরেছি আমরা, আর ভূমি তাহলে ওর থেকে বড় হবে, তাহলে কত হবে, ডি যোগ করে যাই, যেহেতু এটা আমাদের এপি সিরিজে ছিল বলেছে, আর অতিভুজ কত হবে, তাহলে 9 প্লাস আমাদের নিশ্চয়ই 2d হবে, মানে লম্ব সবচেয়ে ছোট সেটা 9, আর তারপরে আমাদের ভূমি ধরবো এটা 9 প্লাস ডি, আর অতিভুজ হবে সবচেয়ে বড়টা মানে 9 প্লাস 2d। তাহলে এখান থেকে আমাদের পিথাগোরাসের সূত্র পেলে কি হচ্ছে, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 9 স্কয়ার আর 9 প্লাস জি তার স্কয়ার, এটার মান নিশ্চয়ই এই 9 প্লাস 2d তার স্কয়ার হবে, তাহলে এখান থেকে আমাদের ডি বের করা যাবে, তাহলে এটা কত হচ্ছে 81 হচ্ছে, এটা 81 প্লাস 18d প্লাস ডি স্কয়ারের মান হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে 18 মানে 36 হবে, 36d প্লাস এটা 4d স্কয়ার, তাহলে একটা 81 কাটছে, আর এটা 18 থেকে বাদ গেলে মানে বলতে পারছি আমরা 3d স্কয়ার, 18 বিয়োগ হলে এটা প্লাস 18d এমন হচ্ছে -81 ইকুয়াল 0, তাহলে এখান থেকে আমরা 3 ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে ডি স্কয়ার হচ্ছে এটা হচ্ছে আমাদের +6d -27 0, তাহলে এখানে 9 আর 3 হবে না, তাহলে বলতে পারি 9 মানে ডি প্লাস 9 একটা, আর ডি -3, এটার মান 27, মানে মিল টার্ম করলে এটা আসবে দেখো, তাহলে হচ্ছে ডি দুটো মান পাচ্ছি আমরা, একটা পাচ্ছি -9 আর একটা পাচ্ছি মানে ডি ইকুয়াল হচ্ছে আর একটা 3, এটা 0 ছিল, তাই দেখো এখান থেকে আমাদের ডি দুটো মান পেলাম, একটা -9 হয়েছে যেটা হতে পারে না, ডি তো আমরা পজিটিভই ধরতে হবে, নাই তো হচ্ছে তো অতিভুজ তো ছোট হয়ে যাবে না, তাহলে এখানে আমরা যখন ডি ধরবে তখন লিখে নেবে আমরা ধরছি ডিটা গ্রেটার দ্যান 0, 0 থেকে বড়, ডি গ্রেটার দ্যান 0 না হলে মানে লম্ব সবথেকে ছোট ধরেছিলাম, তার থেকে এই ডি যদি ছোট মানে বড় না হয়, তাহলে যে এই অতিভুজ বা এই লম্বগুলো তো ছোট হয়ে যাবে না, মানে ভূমিটা আর লম্বটা অতিভুজটা ছোট হয়ে যাবে দেখো, যদি ডির মান আমরা পজিটিভ না ধরি, তার জন্য আমরা যখন ডির মান ধরবে তখন ধরে নেবে ডিটা পজিটিভ মানে গ্রেটার দ্যান 0, তাহলে এখান থেকে আমরা এই নেগেটিভ মানটা হতে পারে না, এটা আমরা নেগলেক্ট করছি, তাই ডির মান আমরা এই 3 পাচ্ছি, ডি 3 হলে আমাদের অতিভুজ চেয়েছিল নাকি চেয়েছিল, হ্যাঁ অতিভুজের দৈর্ঘ্য চেয়েছিল, তাহলে অতিভুজটা হচ্ছে কত আমাদের, মানে অতিভুজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে ছিল কি 9 প্লাস 2d, তাই 9 ইন্টু 2 ইন্টু 3 মানে এটা হচ্ছে 15, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে অতিভুজের দৈর্ঘ্য। আর একটা কেস হতে পারে যেটা এই ক্ষেত্রে আমাদের মানে কেস 2 বলতে পারি, কেস 2 হচ্ছে যখন আমাদের ভূমি ক্ষুদ্রতম, মানে ভূমিটা ক্ষুদ্রতম হলেও হতে পারে, তাহলে ভূমি
তাহলে ভূমি ক্ষুদ্রতম মানে কেমন হচ্ছে এক্ষেত্রে, এই 9 ছিল লম্ব আর ভূমিটা ধরলাম 9 থেকেও কম, তাহলে কত হবে, 9 - d হলে হবে। আর এটা নিশ্চয়ই এবিতে থাকতে হবে, মানে 9 - d ছোট, তারপরে 9, আর এটা হবে কত, 9 + d, মানে d কিন্তু আমরা এক্ষেত্রেও >0 ধরে নেব। তাহলে এক্ষেত্রেও সেই একইভাবে পিথাগোরাস ফেলে দেখো d এর মান পাচ্ছি কিনা কোনো। তাহলে এক্ষেত্রে হবে আমাদের 9 তার স্কোয়ার, আর এটা হচ্ছে 9 - d তার স্কোয়ার, এটা হচ্ছে 9 + d তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 9 স্কোয়ার মানে এটা 81 হচ্ছে, এটা হচ্ছে 81 - 18d, এটা হচ্ছে 81, মানে এখানে +d স্কোয়ার থাকছে, আর এটা হচ্ছে 81 + 18d + d স্কোয়ার। তাই দেখো এখান থেকে d স্কোয়ার টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর একটা 81 ক্যান্সেল হচ্ছে, মানে এখান থেকে বলতে পারছি আমরা 36d এর মান 81, মানে d এর মান হচ্ছে আমাদের 81/36, মানে 9 দিয়ে ক্যান্সেল হয়ে কত হচ্ছে, 9/4। দেখো 9/4 কিন্তু আমাদের মানে পূর্ণ সংখ্যায় থাকছে না, মানে নট বিলংস টু আমরা n বলতে পারি। এইটা পূর্ণ সংখ্যা না হলে আমাদের যে অতিভুজের দৈর্ঘ্য বলেছিল, অতিভুজটা পূর্ণ সংখ্যায় দরকার বলেছিল না, অতিভুজের দৈর্ঘ্য পূর্ণ সংখ্যায় হতে হবে, অখণ্ড পূর্ণ সংখ্যায়, সেটা কিন্তু হবে না। মানে এখানে d হচ্ছে কত ছিল, মানে অতিভুজ তো আমাদের 9 + dt, তাই 9 প্লাস এই 9/4 যদি করি, সেটা কিন্তু আমাদের আর ওই পূর্ণ সংখ্যার মধ্যে হবে না, মানে z এর মধ্যে থাকছে না। তার জন্য এই মানটা আমাদের ক্যান্সেল করতে হবে, মানে এটা নট বিলংস টু জেড যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে একটাই উত্তর হবে, মানে সেটা হবে এই 15 দৈর্ঘ্যটা। 15 সেমি যদি থাকে সেমি অ্যান্সার হবে, সেমিতে ছিল, তাহলে আমাদের অতিভুজের দৈর্ঘ্য এই 15 সেমি হবে। তাহলে আমাদের কেস 2 যেটা আমরা অ্যারাইজ করলাম, মানে ভূমি মানে সবচেয়ে ছোট ধরে, সেটার থেকে আমরা দেখলাম ডির কোনো মান পাচ্ছি না, তাই জন্য একটাই উত্তর হবে, সেটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য 15, যখন আমরা লম্ব সবচেয়ে ছোট হবে। অতএব 25 দাগ বলছে একটি সমান্তরাল পদ্ধতির তম পদ, মানে tx বলতে পারি, তাই তো, মানে এখানে বলে দিয়েছে আমাদের tx তম পদটা নাকি 1/y এমন, আর বলেছে তম পদ মানে ty যদি বলি, টা বলেছে আমাদের 1/x, তাহলে বলেছে তম পদ মানে txy, এটার মান নাকি 1 দেখাতে হবে। আর বলেছে প্রথম মানে তম পদ মানে তম পদ 1 বলেছিল, আর প্রথম xy সংখ্যক পদের সমষ্টি মানে আমাদের xy যদি বলি, সেটার মান দেখাতে হবে এটা ½ xy+1। তাহলে এখানে সিম্পলিফাই করলেই হয়ে যাবে, মানে প্রথম পদ আমরা a আর কমন ডিফারেন্স d ধরছি, তাহলে এটা কত হবে, a প্লাস x তম পদ, তাহলে x - 1 ইন্টু d, এটার মান হচ্ছে আমাদের এই 1/y। আর এখান থেকে বলতে পারবো আমরা a প্লাস y - 1, এটা y তম পদ ছিল, তাই y - 1 ইন্টু d, এটার মান হচ্ছে 1/x। দেখো এটাকে আমরা অপসারণ করে দিচ্ছি, মানে আমরা চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এটা a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি বলতে পারি, মানে x - y হবে, মানে -1 আর 1 - 1 ক্যান্সেল হয়ে যাবে, মানে x - y ইন্টু d হচ্ছে, দেখো এখানে এটার মান হচ্ছে এটা এই 1/y মাইনাস 1/x, মানে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, মানে লসাগু করলে কত হচ্ছে xy, আর এখানে হচ্ছে আমাদের x - y, তাহলে এখান থেকে দেখো d এর মান মানে x - y টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, মানে d এর মান পাচ্ছি আমরা 1/xy এটা। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিচ্ছি, ধরো 1 নম্বরটায় বসিয়ে দিচ্ছি, মানে আমরা পাচ্ছি a প্লাস x - 1 ইন্টু d, d এর মান হচ্ছে এটা 1/xy, এটার মান ছিল আমাদের 1/y, মানে আমরা এই প্রথম সমীকরণ এটাই বসিয়ে দিচ্ছি d এর মান। তাহলে এখান থেকে দেখো আমরা a বের করতে পারবো, আমরা এর মান কত হচ্ছে a প্লাস, দেখো এটা প্রত্যেককে ভাগ করে দেবো, তাই তো, তাহলে মানে এমন হচ্ছে x/xy একবার লিখতে পারি, আর একটা -1/xy, এটার মান হচ্ছে 1/y। তাহলে এখান থেকে দেখো x ক্যান্সেল করতে পারছি, আর 1/y টার্মটাও কেটে যাবে ওর সাথে, মানে আমরা বলতে পারি এর মানও হবে 1/xy, মানে এখানে যেটা 1/y থাকবে না এই টার্মটা, আর এই টার্মটা সেমই আছে, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এর মান পাচ্ছি 1/xy, মানে দুটোই সেম হয়েছে 1/xy। তাহলে আমাদের চেয়েছিল কি, চেয়েছিল আমাদের txy, তাই তো, মানে চেয়েছিল এটা txy, ধরো তাহলে txy
dx y এর সূত্র হচ্ছে আমাদের a প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ডি হবে, তাই তো? মানে যত টার্ম বের করি তার থেকে এক বিয়োগ করে ডি গুণ হয়, আর এ হচ্ছে আমাদের পেয়েছি ওয়ান বাই এক্স ওয়াই, আর এটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওটাও বেরিয়েছিল ওয়ান বাই ডির মানও ওয়ান বাই এক্স ওয়াই পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা দেখো কেটে যাবে, এটা হচ্ছে ওয়ান, আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই। তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে ওয়ান, যেটা আমাদের দরকার ছিল, মানে বলেছিল না এর এক্স ওয়াই তম পদটা এক হবে, সেটা কিন্তু প্রুফ হয়ে গেল। এবার আমাদের টার্গেট হচ্ছে এই প্রথম, মানে এই টার্মটা প্রুফ হয়ে গেছে, এটা দেখাতে হবে আমাদের, মানে এস এক্স ওয়াইটা, যেটা আমরা দেখাচ্ছি, মানে আমরা দেখাবো হচ্ছে এস এক্স ওয়াই এটা। তাহলে এটাও একই সূত্র, মানে আমাদের এন বাই টু হয়, তাহলে এন কত এখানে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই বাই টু হবে এ, এ হচ্ছে আমাদের ওই ওয়ান বাই টু এ হয়, টু ইন্টু এ হচ্ছে ওয়ান বাই এক্স ওয়াই, আর এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু আমাদের ডিউ ছিল ওয়ান বাই এক্স ওয়াই। তাহলে দেখো এখান থেকে এক্স ওয়াই লসাগু হয়ে যাবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এক্স ওয়াই আমাদের লসাগু হচ্ছে, বলতে পারি এটা টু হবে, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই মাইনাস ওয়ান এমন। তাহলে এক্স ওয়াই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে হচ্ছে একের দুই, আর এখানে এক্স ওয়াই, আর দুয়ের থেকে এক বিয়োগ করলে একই হবে, মানে আমাদের যে দেখাতে বলেছিল এস এক্স ওয়াইটা এটা হবে, সেটাও কিন্তু আমরা প্রুভ করতে পারলাম। তাহলে কমপ্লিট হয়ে গেল এটা। দেখো তবে 26 টাকার যে প্রবলেমটা আছে, এটা তো খুব ভালো একটা প্রবলেম, এক্সামে থাকার মতো। এখানে কি বলছে, এন সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তরাল শ্রেণীর প্রথম তিনটে পদের সমষ্টি এক্স। মানে যদি বলি আমরা প্রথম পদ টি ওয়ান ধরলাম, মানে যেটাকে এই ধরি আমরা, মানে টি ওয়ান প্লাস টু আর টি থ্রি, এই তিনটে যোগফলের মান নাকি বলে দিয়েছে আমাদের এক্স, আর শেষ তিনটি পদ, মানে টোটাল আমাদের এন খানা পদ ছিল, তাহলে একদম শেষ পদ কত হবে, মানে শেষ পদটা নিশ্চয়ই টি এন হবে, তার আগের পদটা কত হবে টি এন মাইনাস ওয়ান, আর তার আগের পদটা হবে আমাদের টি এন মাইনাস টু, মানে এই তিনটে যোগফলের মানও নাকি আমাদের ওয়াই বলেছে। দেখো শেষ তিনটে পদের সমষ্টি ওয়াই বলেছে, তাই দেখাতে হবে এন সংখ্যক পদের সমষ্টি এটা, মানে আমাদের দেখাতে হবে এস এন সমান সমান এটা। তাহলে প্রথমে আমাদের এই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রির মান এক্স বলেছে, তাই দেখো আমরা প্রথম পদ তো টি ওয়ানটাকে তো আমরা এই ধরি না, টি ওয়ানটা এ ধরি, তাহলে এখানে কত হবে এ, আর টি টু কত হয়, টি টু দেখো হয় আমাদের এ প্লাস ডি, এক ডি করে যোগ করে গেলে হয়, আর টি থ্রি কত হয় এ প্লাস আমাদের টু ডি হয়, তাই না? তাহলে সেগুলো আমরা একটু লিখছি, মানে আমরা বলতে পারছি এ প্লাস ডি, মানে এটা টি টু বলতে পারি আমরা, আর এটা আমরা টি টি ইউ টু, হ্যাঁ, আর টি থ্রি হচ্ছে আমাদের এ প্লাস টু ডি, এটার মান হচ্ছে আমাদের এক্স বলেছে। তাই দেখো এখান থেকে আমরা এ কত পাবো, থ্রি এ পাচ্ছি, থ্রি এ প্লাস থ্রি ডি, মানে থ্রি কমন নিলে দেখো পাচ্ছি আমরা এ প্লাস জি, এর মান হচ্ছে এক্স, মানে আমরা বলতে পারি এখানে এ প্লাস ডির মান পাচ্ছি এক্স বাই থ্রি, এটা আমরা এক নম্বর দিয়ে রেখে দিলাম। আর এটার ক্ষেত্রে দেখো এটা টি এন প্লাস টু, এন মাইনাস ওয়ান আর টি এন ছিল না, তাহলে এন প্লাস টু মানে আমাদের সেই এ প্লাস যত হয় তার থেকে এক কম হয়, তাহলে এন মাইনাস টু মানে কত হবে এন মাইনাস থ্রি হবে, তার সঙ্গে ডি, এটা হবে সে এ প্লাস এন মাইনাস টু হবে, মানে এন মাইনাস ওয়ানের সময় এন মাইনাস টু ডি হবে, আর এটা হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান ওয়াই বলেছিল। তাই দেখো এখানে আমাদের থ্রি এ হচ্ছে, আর এগুলো সব যোগ করলে কত হবে, দেখো তিনটে এন হয়েছে, মানে থ্রি এন হচ্ছে মাইনাস, মানে মাইনাস তিন মাইনাস দুই আর মাইনাস এক, মানে মাইনাস সিক্স এমন হচ্ছে, এর সঙ্গে ডি, এটার মান হচ্ছে ওয়াই বলেছিল। তাহলে এখান থেকে আমরা তিন কমন নিতে পারি না, তিন কমন নিয়ে আমরা মানে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এ হচ্ছে, আর এটা তিন কমন নিলে দেখো এটা হবে আমাদের এন মাইনাস টু ইন্টু ডি, এটার মান হচ্ছে আমাদের এই ওয়াই বাই থ্রি। তাহলে এটা আমরা 2 নম্বর দিতে পারি। তাহলে আমরা এই এ প্লাস ধরো এটা মানে এক আর দুই যোগ করছি, মানে আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে যোগ করে দিলাম। তাই এটা যদি যোগ করে দিই, মানে এটা যদি যোগ করি, তাই দেখো কি পাবো, মানে এই টার্মটা আর এই টার্মটা যোগ, মানে এ আর এ যোগ হয়ে কত হবে টু এ হবে, আর দেখো ওখানে ডির আগে কিছু নেই, মানে এক আছে বলতে পারি এক, আর এটা হচ্ছে এন মাইনাস টু ইন্টু ডি, এটার মান হচ্ছে এই এক্স বাই থ্রি, আর এটাও হচ্ছে আমাদের ওয়াই বাই থ্রি। তাহলে এখান থেকে দেখো যদি আমরা
এমনই থাকলে আর এটা হচ্ছে কত n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান পাচ্ছি দেখো এখান থেকে এমন ভাবে লিখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই থ্রি এমন। তাহলে এটাই আমরা 3 নম্বর বলে রাখতে পারি, 3 নম্বর বলে। তাহলে আমাদের চেয়েছিল কি এস এন, তাহলে এস এন এর সূত্র দেখো কি ছিল n বাই টু ইন্টু এই টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয়। সেখানে আমরা এই এই মানটা বসিয়ে দিচ্ছি 3 নম্বর থেকে, মানে এখানে আমরা বলতে পারবো n বাই টু আর এক্স প্লাস ওয়াই বাই থ্রি, তাই না? টু এ প্লাস এই n মাইনাস ওয়ান ইন্টু ডির মান এটা ছিল, সেটা আমরা এখানে ইউজ করছি। তাহলে কত হবে n ইন্টু মানে n বাই সিক্স বলতে পারি, আর তার সঙ্গে এক্স প্লাস ওয়াই, এটা আমাদের প্রুফ করতে বলেছিল। মানে n সংখ্যক পদের যোগফলটা এটা দেখা দরকার ছিল। দেখো n বাই সিক্স এক্স প্লাস ওয়াই, সেটা প্রুফ হয়ে গেছে। অঙ্কটা ভালো আছে, এটা ভালোভাবে দেখো। দেখো তারপরে 27 প্রবলেমটা, এটাও ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বলছে কোনো সমান্তর প্রগতির প্রথম 2n সংখ্যক মানে 2n প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি s, আর ওই পদগুলির বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি নাকি s প্রাইম দিয়েছে ধরো। তাহলে সেখান থেকে আমাদের এটা দেখাতে হবে। তাহলে প্রথম 2n প্লাস ওয়ান সংখ্যক মানে আমরা বলতে পারি s 2n প্লাস ওয়ান, এটার মান হচ্ছে আমাদের s বলেছে। তাহলে দেখো এখান থেকে সব পদগুলো এখানে যোগ হয়েছে, মানে আমাদের 2n প্লাস ওয়ান খানাই পদ আছে এখানে বাই টু ইন্টু টু ইন্টু এ আমরা প্রথম পদ ধরছি, আর ডি হচ্ছে কমন ডিফারেন্স, এগুলো কিন্তু প্রত্যেক অঙ্কই ধরে নেবে। তাহলে এখান থেকে হবে আমাদের 2n প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাই না? মানে পদ সংখ্যা এখানে 2n প্লাস ওয়ান, তার থেকে এক বিয়োগ হয় ইন্টু ডি, এটার মান হচ্ছে আমাদের এই এস বলেছে। তাহলে দেখো এখান থেকে বলতে পারছি আমরা 2n প্লাস ওয়ান বাই টু, এখান থেকে আমাদের একটা দুই কমন যাচ্ছে না, তাহলে এ প্লাস আমাদের এন ডি এমন হচ্ছে, এটার মান এস ছিল। তাহলে এই দুই দুই ক্যান্সেল করছি আমরা, মানে বলতে পারি আমরা এ প্লাস এন ডির মান হবে আমাদের এই এস বাই 2n প্লাস ওয়ান। আর দেখো যেগুলো ছিল আমাদের বিজোড় স্থানীয় পদগুলি, বিজোড় স্থানীয় পদ মানে কি আমাদের এই t1 তারপরে t3 এইভাবে আমাদের t5 এইভাবে যোগ করে করে আমাদের এই 2n প্লাস ওয়ান। দেখো 2n কিন্তু জোড় সংখ্যা, আর 2n এর সঙ্গে এক যোগ করলে বিজোড় সংখ্যা, তাহলে শেষ পদটাও কিন্তু এই 2n প্লাস ওয়ানই হবে। আর এখানে কতগুলো পদ থাকবে তাহলে বলো তো এই জায়গাটায়, মানে এই t1 থেকে যেটা আছে এখানে কতগুলো টার্ম থাকবে? এখানে দেখো টোটাল আমাদের 2n খানা n খানা প্রথমে জোড় সংখ্যায় দিলাম, মানে বিজোড় সংখ্যায় দিলাম, n খানা জোড় সংখ্যায় দিলাম, আর একখানা বলেছিলাম বিজোড় সংখ্যা থাকে সেটা এর মধ্যে থাকবে। মানে যদি 2n প্লাস ওয়ান খানা সংখ্যা পরপর লেখা হয় তাহলে তার মধ্যে দেখবে n প্লাস ওয়ান খানা বিজোড় সংখ্যা হবে, মানে বিজোড় সংখ্যা স্থানীয় সংখ্যা হবে, আর n খানা আমাদের জোড় স্থানীয় সংখ্যা হবে। তাহলে এখানে কতগুলো টার্ম থাকবে? এখানে আমাদের n প্লাস ওয়ান খানা টার্ম থাকবে। আগে দু একটা অঙ্ক কিন্তু এটা আমরা ইউজ করেছি। তাহলে এখান থেকে আমাদের n প্লাস ওয়ান খানা টার্ম থাকবে, যেহেতু 2n প্লাস ওয়ান একটা বিজোড় সংখ্যা, আর যদি 2n সংখ্যক পর্যন্ত বলতো তাহলে কিন্তু n খানা সংখ্যাই থাকতো বিজোড় স্থানীয় সংখ্যা। যেহেতু 2n প্লাস ওয়ানটা বিজোড় সংখ্যা, তাই জন্য এখানে একটা সংখ্যা মানে n প্লাস ওয়ান খানা থাকবে আমাদের বিজোড়ে। তাহলে এখানে টার্ম কতগুলো আছে আমাদের বললাম, এখানে টার্ম আছে আমাদের n প্লাস ওয়ান খানা। আর এখানে কমন ডিফারেন্স ডি কত হবে বলো তো, মানে কমন ডিফারেন্স ডি যেটা বলি সেখানে কিন্তু এখানে টু ডি হবে, তাই না? মানে প্রথম পদ যেটা আছে t1, তার জন্যে তারপরে t2 আছে, তারপরে t3 ছিল, তাই t2টা বাদ দিয়েছি, তাহলে এর জন্য একটা ডি যোগ হতো, এর জন্য আর একটা ডি যোগ হবে, মানে এখানে একটা ডি এখানে একটা ডি, মানে এর মধ্যে মানে বিজোড় স্থানীয় পদগুলো যদি রাখি, যেহেতু ওরা সমান্তরাল প্রগতিতে ছিল প্রথম থেকে, তাই জন্য এই কমন ডিফারেন্স ডি না, কিন্তু সেটা হবে টু ডি। মানে এখানে আমাদের প্রথম পদ হচ্ছে ওই t1ই হবে, মানে এ যেটা ধরেছিলাম এই হবে, মানে টু এ সূত্র ছিল তাই টু এ হচ্ছে প্লাস n মাইনাস ওয়ান, মানে n এখানে n প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে ডি কিন্তু শুধু ডি না, ডি হচ্ছে টু ডি। কেন বললাম? t1 এর পরে তো t2 নেই, t2 এর জন্য একটা ডি যোগ হতো, আবার t3 জন্য আরেকটা ডি, মানে ডিফারেন্স এখানে আর শুধু ডি থাকবে না, এখান থেকে আমাদের ডিফারেন্স কমন ডিফারেন্সটা টু ডি হয়ে যাবে। তাহলে সেটা আমাদের এটার মান বলে দিয়েছে নাকি আমাদের, মানে আগে বলেছিল এই t1 থেকে t3, মানে এগুলো যোগ করলে বিজোড় স্থানীয় পদগুলো যোগ করলে s প্রাইম হয়, তাহলে এখান থেকে এটার মানও s প্রাইম হবে। দেখো তাহলে আমরা এখানে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল করতে পারছি, আর দুই আমাদের কমন দিয়ে ক্যান্সেল করতে পারবো না। তাহলে এখানে দেখো n প্লাস ওয়ান, আর এই দুই এখান থেকে কমন নিয়েছি ধরো, সেটা কেটে গিয়েছে, তাহলে পড়ে থাকবে কি a প্লাস আমাদের
এন ডি বলতে পারি। এটার মান আমাদের এস প্রাইম বলেছিল। আর দেখো এই এ প্লাস এন ডির মান আমরা আগে বের করে নিয়েছি, মানে এন প্লাস ওয়ান থাকলে। আর এই এ প্লাস এন ডির মানটা দেখো আমরা পেয়েছিলাম এটা এস ইন্টু টু এন প্লাস ওয়ান, এর সঙ্গে এস প্রাইম। দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারছি ওটাই, মানে এন প্লাস ওয়ান ইন্টু এস, এটার মান হবে আমাদের এই টু এন প্লাস ওয়ান ইন্টু এস ড্যাশ। এটাই আমাদের প্রুভ করতে বলেছিল, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। দেখো তারপর 28টা সেমই প্রবলেম বলছে, একটি সমান্তরাল পদ্ধতির প্রথম তম মানে পি সংখ্যক পদের সমষ্টি এটা, মানে আমাদের যদি বলি কি বলেছে, এস পি বলেছে, তাই তো। পি সংখ্যক পদের সমষ্টি হচ্ছে আমাদের পি স্কোয়ার বাই এন এমন। আর বলেছে কিউ সংখ্যক পদের সমষ্টি, মানে আমরা বলতে পারি এস কিউ, এটার মান হচ্ছে আমাদের এই কিউ স্কোয়ার বাই এন। পি কিউ ইকুয়াল না বলে দিয়েছে, তাহলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন সেটা দেখাতে হবে। মানে এটা এসপি সূত্র ভ্যালু, তাহলে কত হবে পি বাই টু, টু এ, আমাদের এখানে পি সংখ্যক পদ ছিল, তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান হবে আমাদের ওই পি স্কোয়ার বাই এন এমন বলেছে। মানে এখান থেকে দেখো আমরা এই পি একটা ক্যান্সেল করে দিতে পারি, পি হচ্ছে একটা, তাই দেখো এখান থেকে পাচ্ছি আমরা টু এ পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান এই দুইয়ের সঙ্গে গুণ করে দিচ্ছি, মানে টু পি বাই এন এমন হচ্ছে। এটা রেখে দিলাম এক নম্বর বলে। আর এখান থেকে আমরা পাবো কিউ সংখ্যক পদ ছিল এখানে, তাহলে কিউ বাই টু হবে ইন্টু টু এ প্লাস, এখানে কিউ সংখ্যক পদ ছিল, এই যে কিউ সংখ্যক, তাহলে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান হচ্ছে আমাদের এই কিউ স্কোয়ার বাই এন। তাহলে এখান থেকে সেই কিউ ক্যান্সেল হবে, একটা কিউ করে থাকবে, মানে বলতে পারবো আমরা টু এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান হবে আমাদের এই টু কিউ বাই এন। এটা আমরা 2 নম্বর বলছি। তাহলে সেই 1 মাইনাস 2 যদি করে দিই আমরা, মানে যদি বলি আমরা 1 মাইনাস 2 করছি, মানে অপোনেন্টের মতোই করছি, তাহলে এটা করলে দেখো 2 এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি এখানে পি মাইনাস 1 এর থেকে পি মাইনাস কিউ বিয়োগ হবে, মানে পি মাইনাস কিউ পড়ে থাকবে দেখো, এর সঙ্গে ডি হবে, এটার মান হচ্ছে এটা, মানে এদের লসাগু দেখো এন হবে, মানে আমাদের 2 ইন্টু পি মাইনাস কিউ এমন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ডির মান পাবো, মানে পি মাইনাস কিউ টার্মটা কেটে যাচ্ছে, মানে বলতে পারি ডির মান 2 বাই এন হচ্ছে। আর ডি পেয়ে গেলে একটা সমীকরণে বসালে আমরা, মানে যদি 1 নম্বরে বসিয়ে দিই তাহলে দেখো ওখান থেকে এও পেয়ে যাবো আমরা, তাহলে 1 নম্বরে ধরো বসিয়ে দিচ্ছি আমরা ডির মান, তাহলে কত ছিল 1 নম্বর সমীকরণ, এটা ছিল, তাহলে টু এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি কত এই টু বাই এন, এটার মান বলে দিয়েছিল আমাদের টু পি বাই এন। তাই দেখো এখান থেকে টু এ, এটা টু পি বাই এন মাইনাস টু, এটা সমান সমান বাই টু বাই এন হচ্ছে, এটাও টু বাই এন, এটা হচ্ছে আমাদের টু পি বাই এন। এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে বলতে পারি এর মান হচ্ছে দেখো এখান থেকে ওয়ান বাই এন, মানে ডির মান এটা পেয়েছি আর এর মান ওয়ান বাই এন হয়েছে। তাহলে চেয়েছিল আমাদের এস এন দেখাতে হবে, এস এন, তাহলে এস এন এর সূত্র ফেলে দাও, এন সংখ্যক পদের সমষ্টি এন দেখাতে হবে, তাহলে সূত্র হচ্ছে সেই এন বাই টু, টু এ, টু ইন্টু এ কত এখানে পেয়েছি আমরা ওয়ান বাই এন প্লাস এন মাইনাস ওয়ান, এন খানা পদ যেহেতু ছিল এর সঙ্গে ডি, ডি কত দেখো টু বাই এন। দেখো এটা সিম্পলিফাই করলে এন বাই টু হচ্ছে, এটা হচ্ছে আমাদের টু বাই এন, এটা গুণ করলে আমাদের মানে এন ইন্টু টু বাই এন এমন হবে, আর একটা মাইনাস টু বাই এন হচ্ছে, তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে, আর এন এন কাটলে এখানে দুই হবে, মানে এন বাই টু ইন্টু টু হচ্ছে, তাহলে সেখান থেকেই দুই দুই ক্যান্সেল হয়ে এখানে এন হচ্ছে। তাহলে যেটা বলেছিল এন সংখ্যক পদের সমষ্টি এন দেখাতে হবে, সেটা কিন্তু আমরা প্রুভ করলাম। দেখো তারপরে 29 যে প্রবলেমটা রয়েছে, ওয়ান বাই বি মাইনাস এ আর ওয়ান বাই বি মাইনাস মানে সি এর সমান্তরীয় মধ্যক এটা বলে দিয়েছে, তাহলে আমাদের দেখাতে হবে নাকি এটা, এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে আমরা কি বলেছিলাম, এ বি সি যদি সমান্তরীয় মানে যদি সমান্তরীয় প্রকৃতিতে থাকে, বা যদি বলি আমরা বিটা এ ও সি এর সমান্তরীয় মধ্যক, তাহলে কি হয় সেক্ষেত্রে এ আর সির যোগফলটা টু বি হয়, তাই তো হয়, প্রথমটা সেটার যোগফলটা মাঝেরটা দ্বিগুণ হয় বলেছিলাম, মানে এবিসি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমরা প্রথমটা তৃতীয়টার যোগফলটা মাঝেরটা দ্বিগুণ হবে, তাহলে কি বলেছে এটার এটা সমান্তরীয় মধ্যক এটা, মানে এর মাঝে আছে এটা, তাহলে কি হবে প্রথমটা আর এটা এটা যোগ করবে, এটা 3 নম্বর পদ কিন্তু, এই দুটো যোগ করলে এই মাঝে এটা আছে, মানে মধ্যক যেটা থাকবে তার দ্বিগুণ করতে হবে। তাহলে এখান থেকে কি করতে পারছি আমরা, এই ওয়ান বাই বি মাইনাস এ প্লাস ওয়ান বাই এই
বি মাইনাস সি, এটার মান 2 গুণ হবে এইটা, যেটা সমদ্বির মধ্যক থাকে সেটা দ্বিগুণ করতে হয়, 1/2 ইন্টু এই বি মাইনাস এক্স। এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি কি হচ্ছে, বি মাইনাস এ আর বি মাইনাস সি, তাহলে এটা হবে আমাদের বি মাইনাস সি প্লাস বি মাইনাস এ, আর এটা হবে আমাদের 1/বি মাইনাস এক্স। তাহলে দেখো উপরে আমাদের 2b হচ্ছে না, 2b মাইনাস এ মাইনাস সি, আর এটা ছিল আমাদের, যদি স্কোয়ার ভাঙিয়ে দিই তাহলে বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এবি প্লাস এসি, এটার মান হচ্ছে আমাদের 1/বি মাইনাস এক্স। তাহলে আমাদের গুণ করে দিতে হবে, গুণ করে দিচ্ছি, মানে এই বি মাইনাস এক্স দিয়ে এই টার্মগুলো গুণ করছি, তাহলে কত হবে 2b স্কোয়ার মাইনাস এবি হচ্ছে দেখো মাইনাস আমাদের বিসি মাইনাস মাইনাস এক্স দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস 2bx প্লাস এক্স প্লাস আমাদের সিএক্স এমন হচ্ছে, আর একের সঙ্গে এটা গুণ হলে আমাদের বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এবি প্লাস এসি এমন হচ্ছে। তাহলে কোন টার্ম কাটছে, বিসি বিসি টার্মটা কাটছে দেখো, এবি টার্মটাও কাটছে, এই দুটো কেটে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, বি স্কোয়ার হয়েছে এখানে 2b স্কোয়ার থেকে, মানে একটা বি স্কোয়ার পরে থাকছে, আর মাইনাস এটা আছে 2bx। দেখো তাহলে এগুলো যদি এই দুটো টার্ম যদি এদিকে বাড়ায় তাহলে হচ্ছে আমাদের এসি মাইনাস এক্স না, মাইনাস এক্স মাইনাস সিএক্স এমন। এবার দেখো আমাদের কি প্রুভ করতে হবে, প্রুভ করার দরকার ছিল আমাদের এমন, মানে লিখে নিই আমরা এক্স মাইনাস বি তার স্কোয়ার, এটার মান নাকি এক্স মাইনাস সি দেখাতে হবে, আর এক্স মাইনাস এ। তাহলে এইভাবে আমরা ট্রাই করছি। তাহলে এখানে বি আর এক্স এর হোল স্কোয়ার দরকার না, তাহলে একটা এক্স স্কোয়ার আমরা যোগ করছি ধরো সব দিক থেকে, এটা বি স্কোয়ার থাকলে এটা 2bx প্লাস এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার আমরা যোগ করছি দুদিকে, করতে পারি আমরা। আর এর সাথে কোনটা নেবো, এর সঙ্গে সি দরকার না, ঠিক আছে, তাহলে এর সঙ্গে আমরা ধরো এই সি এক্সটা নিলাম, আর মাইনাস এক্স থাকলে আর প্লাস আমাদের এই এসি থাকলে, তাই দেখো এটা আমরা বলতে পারবো এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে আমরা কি করেছি আগের লাইনে এই এক্স স্কোয়ারটা দুদিকে যোগ করেছি, আর সবগুলো একই আছে শুধু সাজিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখো প্রথম দুটো থেকে, মানে এই দুটো থেকে এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে আমাদের এক্স মাইনাস সি হবে, আর এখান থেকে আমরা এ কমন নেবো, এই দুটো থেকে এ কমন নিলে দেখো এক্স মাইনাস সি হচ্ছে, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তো এই পাশে আমাদের এসে গিয়েছে এক্স মাইনাস বি তার স্কোয়ার, আর এখান থেকে আমরা একবার বলতে পারবো এই এক্স মাইনাস সি হবে, আর একবার এক্স মাইনাস এ, মানে একবার এক্স মাইনাস সিটা কমন নিয়ে নিয়েছি আর পড়ে রয়েছে এক্স মাইনাস, এটাই আমাদের প্রুভ করতে বলেছিল, প্রুভ হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও, রিসেন্ট ভিডিওগুলোতে কিন্তু তোমাদের ভালো রেসপন্স পাচ্ছি, এইভাবে রেসপন্স করে দাও, আর কোনো জায়গায় যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে লেখো। দেখো তারপরে 30 দাগ থেকে 35 দাগের মতো যে প্রবলেমগুলো আছে এগুলো সবগুলো আমাদের ওই লেখা অঙ্ক বলতে পারি, মানে ওয়ার্ড প্রবলেম, যেগুলো মানে আমাদের এই এপিকে বাস্তব জীবনে মানে রিয়েল লাইফে কীভাবে ইউজ করতে পারি সেগুলো বলেছে। তাহলে এগুলো সহজই হয়, কিন্তু এক্সামে তেমন দেয় না এগুলো, কিন্তু এগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক। দেখো কীভাবে করবো এগুলো, বলছে এক ব্যক্তি তার বন্ধুকে এই শর্তে 1000 টাকা ধার দিয়েছে যাতে করে মোট আমাদের এই 78 টাকা সুদ হিসাবে পায়, আর প্রথম কিস্তির পরিমাণ 2 টাকা করে বাড়িয়ে দিয়েছে মাসিক কিস্তিতে, মানে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে বলেছে, আর প্রথম কিস্তির পরিমাণ বলে দিয়েছে 64, আর টাকা ধার দেওয়ার 1 মাস পরে প্রথম কিস্তির পরিশোধ করছে, মানে 1 মাস পর পর কিস্তির টাকাগুলো দিচ্ছে বলছে, তবে কত মাসে আমাদের ঋণ পরিশোধ করবে। তাহলে অঙ্কটা কি বলতে চাচ্ছে আমাদের, প্রথম কিস্তি কত দেবো আমরা 64 টাকা, সেটাই এ, মানে এ কত ডি কত এগুলো বুঝতে পারলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজ হয়। তাহলে এ কত 64, মানে প্রথম মানে কিস্তিতে আমরা 64 টাকা দিয়েছি, আর বলেছে প্রত্যেক কিস্তিতে 2 টাকা করে আমাদের বাড়িয়ে দিচ্ছি, ইনক্রিজ করছে না, তাহলে এটাই আমাদের ডি, ডি কত তাহলে 2 টাকা করে বাড়াচ্ছি, মানে প্রথমবার 64 টাকা দিয়েছি, পরের বার কত দেবো, পরের বার আমরা নিশ্চয়ই এই 66 টাকা দেবো এমন বলছে, তারপরের বার আমাদের 68 টাকা দিতে হবে, এইভাবে দিতে দিতে বলেছে 1000 টাকা ধার করেছি তাহলে 1000 টাকা তো দিতেই হবে, মানে এসএন কত বলে এখানে, এসএন এসএন হচ্ছে আমাদের 1000 টাকা দিতে হবে, প্লাস বলেছে আমাদের এই 78 টাকা আমাদের সুদ হবে, মানে এর সঙ্গে এই 78 যোগ হবে, মানে বলতে পারি আমরা 1078 টাকা আমাদের এসএন, এটা আমাদের দিতে হবে। তাহলে বলেছে কোন এনের জন্য, মানে এসএন যদি এত ধরে নিই এন এর মান কত সেটা বের করতে হবে। তাহলে সিম্পলি অঙ্ক, তাহলে আমরা কি বললাম এখানে এসএন কত, এসএন হচ্ছে এই 1078, তাহলে এখান থেকে এন কত বের করতে হবে, তাহলে কত সূত্র n/2,
2a ইন্টু 64 হচ্ছে প্লাস n-1 ইন্টু ডি কত প্রত্যেকটা বলেছিল 2 টাকা করে ইনক্রিজ হচ্ছে মানে গুণ 2, তাহলে এটার মানে হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমাদের n এর জন্য সমাধান করলে হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা n/2 এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে কত করে থাকবে 64 প্লাস n-1 মানে এখান থেকে এই 2 ধরো কমন নিয়ে বাইরে বের করে দিয়েছি, তাহলে এখান থেকে এটা হচ্ছে, তাহলে এই 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে গুণ করলে মানে এখান থেকে কত হচ্ছে দেখো এটা 64কে লিখতে পারবো 63 না 64 বিয়োগ 1 63 প্লাস n এটার মান হচ্ছে এই 1000 এটা, তাহলে এটা n স্কোয়ার প্লাস এত n এটা এদিকে আনলাম, এটার মান আমাদের 0 হচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা মিল টার্ম করবে এটা মিল টার্ম করলে দেখো পাচ্ছি আমরা 77 আর 14 এমন হচ্ছে দেখো n স্কোয়ার প্লাস মানে 77n মাইনাস 14n এটার মান হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা n কমন নিতে পারবো, n প্লাস 77 হচ্ছে আর এখান থেকে 14 77ই হবে, এটার মান 0। তাহলে n মাইনাস 14 হচ্ছে একটা আর একটা হচ্ছে n প্লাস 77 0। তো দেখো n তো আমাদের মাসের সংখ্যা বা এখানে n তো আমাদের সবসময় মানে পূর্ণ সংখ্যাই হয় পজিটিভ, তাহলে n এর মান একটাই নিতে পারবো সেটা হচ্ছে 14টা, যেহেতু লিখে দেবে এখানে n নট ইকুয়াল এটা। দেখো এই বাস্তব প্রবলেমগুলোর ক্ষেত্রে আমাদের এই n এর মান তো এমনিতেই নেগেটিভ হয় না, তার জন্য বাদ গেল, কিন্তু দুটো পজিটিভ হলেও কিন্তু কিছু কিছু বাদ হতে পারে মানে হবে, সেগুলো কিন্তু এই বাস্তব রিয়েল ভ্যালুর প্রবলেমগুলোই হবে। মানে কোনো সংখ্যা দেখ বা দুটো n এর মান পজিটিভ হলেও হতে পারবে না কোনো একটা কোনো কারণে, সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে এই ধরনের প্রবলেমগুলো। মানে n এর দুটো পজিটিভ ভ্যালু থাকলেও কিন্তু মানে দুটো যদি আমাদের ইন্টিজারও হতো স্বাভাবিক সংখ্যার মধ্যেও হতো, সেক্ষেত্রে কিন্তু কোনো একটা উত্তর হয়তো মানে এমন কিছু দাঁড়াবে যেটা রিয়েলি কোনোদিন সম্ভবই না, মানে পাটিগণিতের অঙ্কে যেমন হতো তেমন কিছু করে কিন্তু n এর মান বাদ দিতে হবে। কিছু অঙ্কে হয়তো থাকবে বলছি সেগুলো। তাহলে এখানে বলেছিল কত মাসে তার ঋণ পরিশোধ হবে, তাহলে আমাদের লিখে দেবো এই 14 মাস মানে 14 মাসে ওটা শেষ হবে ঋণটা। দেখো তারপরে 31টাও সেম, বলছে এক ব্যক্তি কতগুলো মাসিক কিস্তির সাহায্যে এত টাকা শোধ করতে হবে, প্রত্যেক কিস্তির পরিমাণ আগের কিস্তির চেয়ে 50 টাকা কম মানে কমে যাচ্ছে, প্রথমবার যা দিয়েছে দ্বিতীয়বার তার থেকে 50 টাকা কম, প্রথম কিস্তির মান 1000 টাকা বলেছে, তাহলে এই কত হলো এই নিশ্চয়ই 1000 টাকা প্রথম কিস্তি এটা দিয়েছে, আর ডি কত প্রত্যেকটা বার 50 টাকা করে কমে যাচ্ছে মানে -50, এটা হচ্ছে ডি বলেছে। তাহলে এই 9750 টাকা ঋণ শোধ করতে হবে মানে কতগুলি মাসে কত সময়, এটা মানে কত মাসে শেষ হবে সেটাই চেয়েছে, মানে এখানে এসএন বলে দিয়েছে আমাদের এই 9750, তাহলে এখান থেকে আমাদের এন বের করলে হয়ে যাবে আগেরটার মতোই, তাহলে এখানে n/2 2a হচ্ছে আমাদের এই 2 ইন্টু 1000 প্লাস n-1 ইন্টু ডিটি কত এখানে -50, এটার মান হচ্ছে এই এটা। এটা একইভাবে আমরা n/2 মানে এখান থেকে আমরা সেই 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পরে থাকবে কত এটা 1000 উপরে থাকবে, আর এখান থেকে 2 কমন নিলে দেখো -25 এমন পড়ছে না, তাহলে এটা মাইনাস হচ্ছে আমাদের 25n আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে +25, মানে এই 50কে 2 কমন নিয়ে আমরা 25 করে দিয়েছি, আর এটা ছিল 9750, তো এই 2 দিয়ে এটা ক্যান্সেল হচ্ছে, মানে বলতে পারি আমরা n এটা হচ্ছে আমাদের এখান থেকে দেখো 25 কমন যাচ্ছে না, এই 25 কমন নিয়ে নিচ্ছি, ধরো এখান থেকে 25 কমন নিলাম মানে n ইন্টু 25, তাহলে 25 কমন নিলে দেখো এটা কত হবে 1025 না, 1025টায় 25 মানে 41 হচ্ছে, দেখো 41 মাইনাস n এটার মান 9750, তাহলে এই 25 দিয়ে এটা ক্যান্সেল করতে পারবো, কত হবে 3 আর হচ্ছে কত 9 0, এটা হচ্ছে 390 হচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা ধরো -n² প্লাস 41n এটার মান এই 390, তাহলে এখান থেকে বলতে পারবো n² মাইনাস আমাদের মানে সবগুলো দিকে নিয়ে গেলাম ধরো 390 এটার মান 0। দেখো এটাকে যদি আমি মিল টার্ম করি তাহলে আমরা দেখো পাচ্ছি 26 আর 15 41, তাহলে সেটাই হবে মানে n 26 হচ্ছে একটা আর n হচ্ছে 15,
15 আর 26 হচ্ছে। তাহলে দেখো এখানে n এর দুটো মানই কিন্তু পারি, মানে 26ও হতে পারে 15 হতে পারে। দেখো এখানে আমরা n এর দুটো মান পাচ্ছি, দুটোই কিন্তু আমরা পজিটিভ পাচ্ছি আর ইন্টিজারে পাচ্ছি, মানে পূর্ণ সংখ্যা। তাহলে এই দুটোর মধ্যে একটা মান হবে, মানে আমরা এই বাস্তব সমস্যার যে প্রবলেমগুলো আছে n এর দুটো মানের মধ্যে দেখবে কোনো একটা কারণে একটা মান হয়তো হবে না, মানে একটা উত্তরই থাকবে এখানে। মানে 15 নম্বর মাসু যা হচ্ছে 26 নম্বর মাসিকেও কি করে এক হয়? তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে টিএন কে ছিল, টিএন ছিল আমাদের n তম মাসিকে কত টাকা কিস্তি হিসাবে দিচ্ছি। তাহলে আমরা যদি বলি T15 এটা বের করবো। T15 মানে আমাদের এ হচ্ছে এখানে 1000 টাকা ছিল, 1000 আর হচ্ছে 15 মানে এক বিয়োগ হবে মানে 14, মানে n-1 করলে মানে T15 আমরা বের করতে চাচ্ছি, কি দাঁড়াচ্ছে দেখি। তাহলে দেখো এর সঙ্গে আমাদের প্রত্যেক মাসে 50 টাকা করে কমছিল। তাহলে এটা হচ্ছে কত, 5 14 70 মানে 300 টাকা হচ্ছে। ঠিক আছে, একদম শেষতম মাসে গিয়েও 300 টাকা কিস্তি হিসাবে দিয়েছে, পসিবল। এবার T26 বের করে দেখো কি হয়। T26 দেখো আমাদের 1000 হচ্ছে, এটা হচ্ছে আমাদের 26 মানে 25, 25 গুণ হচ্ছে আমাদের -50। তাহলে দেখো এটা 1000 হচ্ছে, আর এটা কত 25 মানে 1250 এমন হচ্ছে, তাই না? 5 দিয়ে গুণ করলে 125, হ্যাঁ। তাহলে -250 টাকা। তাহলে কিস্তি হিসাবে নিশ্চয়ই আমাদের নেগেটিভ টাকা হতে পারবে না। মানে কেমন দাঁড়াচ্ছে এটা, মানে কিস্তির টাকা দিতে যাচ্ছি আর ওনাকে নিয়ে আসছি, পসিবলই না। তাহলে এই মানটা আমাদের হতে পারবে না। টির মান বলবে -250 হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। লাস্টের মাসে গিয়ে 300 টাকা দিয়েছি, আর এটা -250 মানে কি 11 টাকা নিচ্ছি, যেটা পসিবলই না। কিস্তির টাকা দিতে গিয়ে আবার নিয়ে আসবো কি করে? তাহলে এর জন্যই 26টা হলো না, হ্যাঁ। তো এইভাবে সব প্রবলেমগুলো কিন্তু কোনো একটা লজিকে হবে না, সেটা মাথায় রাখবে কেন হচ্ছে না। তাহলে এখানে n এর মান কি হতে পারবে, n এর মান 15 হতে পারবে, 26 হলো না, কারণ 26-এ দেখলাম T26-এর মান নেগেটিভ, নেগেটিভ টাকা তো কিস্তি হিসাবে দেওয়া যাবে না, তার জন্য এটা হচ্ছে। তাহলে n এর মান আমাদের 15 হবে। মানে বলেছিল কত সময় তাহলে সম্পূর্ণ টাকা শোধ করবে, 15 মাসে শোধ করবে। দেখো বলছে আজ 1 টাকা 32 টাকাটা, আজ 1 টাকা, পরের দিন 2 টাকা, পরের দিন 3 টাকা, এইভাবে সঞ্চয় করছি। তাই 365 দিনে কত সঞ্চয় হবে? মানে আমাদের যদি বলি প্রথম দিন 1 টাকা দিয়েছি, জমা করছি, পরের দিন 2 টাকা, তারপরে 3 টাকা, এইভাবে। যেহেতু এখানে এক এক করেই বাড়ছে, মানে 365 দিনে নিশ্চয়ই 362 টাকাই জমাবো। তাই এটা সেই স্বাভাবিক সংখ্যা যোগের সূত্র পড়ে যাবে, মানে n ইন্টু আমাদের n+1/2, এই সূত্রে ফেললেই হয়ে যাবে। n কত এখানে 365, 365 আর n+1 বলতে পারি 365, 365 + 1/2, মানে 365 গুণ হচ্ছে আমাদের 366/2, মানে এটা হচ্ছে আমাদের 183। এটা গুণ করলেই হয়ে যাবে। দেখো আমি ক্যালকুলেটর ইউজ করছি, এটা গুণ করে নেবে। 365 গুণ হচ্ছে আমাদের 183, তাই দেখো হচ্ছে আমাদের 66795, তো এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো পরের 33 জায়গায় যে প্রবলেমটা রয়েছে, বলছে একটি নলকূপ বসাতে প্রথম মিটারে এত টাকা, পরবর্তী মিটারে অতিরিক্ত 50 পয়সা করে লাগে, আর 500 মিটার গভীর নলকূপ করার জন্য শেষ মিটারে কত খরচ হবে, আর নলকূপটি বসাতে মোট খরচ হবে কত, সেটা বের করতে হবে। তাহলে এখানে এ কত বলো, প্রথম মিটারে কত খরচ হয়েছিল 2.50, আর প্রত্যেক অতিরিক্ত মিটারের জন্য বলেছে 50 পয়সা লাগছে, মানে ডি কত, ডি হচ্ছে আমাদের 50 পয়সা, আর পয়সাকে যদি টাকায় করি তাহলে কত হবে 0.50, এমন বলতে পারি, এত টাকা করে হবে। তাহলে আমাদের ডি বলতে পারি এখানে এই 0.50, সবগুলো টাকায় আছে। আর তাহলে আমাদের বলেছে 500 মিটার গভীর নলকূপ হাতে, মানে আমাদের T500 দরকার, বলেছে না কত খরচ হবে সেটা। তাই T500 বের করলে হয়ে যাবে। তাই T500 মানে আমাদের দাঁড়াবে কত, ওই সূত্রটা পড়বে, এ হচ্ছে আমাদের 2.50, আর 500 থেকে 1 বিয়োগ করলে 499, ইন্টু হচ্ছে আমাদের কমন ডিফারেন্স হচ্ছে এই 0.50। দেখো এটা ক্যালকুলেট করলে দেখো পাবে তুমি 252, তাই এটাই হবে আমাদের অ্যান্সার। আর চেয়েছে কি নলকূপটি মোট কত খরচ হবে, মানে S500 ধরো আমাদের চেয়েছে। তাহলে দেখো এখানে আমরা প্রথম পদ এও জানি, আর শেষ পদ T500 এটা ছিল, এটা হয় দুটোই জানি, তাহলে ওই সূত্রে ফেলে দিচ্ছি। মানে আমরা n/2 করছি,
আর এ প্লাস এল ধরো, এ হচ্ছে আমাদের 2.50 আর এল হচ্ছে 252, তাহলে এটা গুণ করলেই হয়ে যাবে। তাই কত হচ্ছে এটা 250, 250 গুণ এটা হচ্ছে মানে 254.50, তাহলে এটাও ক্যালকুলেট করো। আমি ক্যালকুলেটার ইউজ করছি, দেখো তাই 250 ছিল গুণ হচ্ছে আমাদের 254.50, মানে দাঁড়াচ্ছে আমাদের 63625 এমন। তো এটা হবে আমাদের অ্যান্সার, মানে এখানে দুটো অ্যান্সার ছিল, একটা এটা, একটা এটা হচ্ছে। দেখো তারপর 34 জায়গাটা বলো কি হচ্ছে এটা। বলছে কোনো অফিস সহকারী মাসিক বেতন বাৎসরিক বৃদ্ধি একটি সমতা শ্রেণীতে আছে, মানে 11তম মাসে তার মাসিক বেতন হয়েছে 20,000 টাকা, আর 29তম মাসে এত টাকা হয়েছে। তাহলে বলেছে প্রথম মাসিক বেতন আর মাসিক বেতনের বৃদ্ধি নির্ণয় করো। তাই প্রথম মাসিক বেতনটাই আমরা এ ধরি, মানে প্রথম মাসিক বেতন এটাই হচ্ছে আমাদের এ ধরো, আর এই যে বৃদ্ধি যেটা হয়েছে এটাই আমাদের ডি, মানে এ আর ডি বের করতে হবে। আর লাস্টে বলেছে 32 বছর চাকরির শেষে অবসর নিয়েছে, সেই সময় তার মাসিক বেতন কত ছিল, মানে টি 32 চেয়েছে না, মানে ওই মাসে কত বেতন হবে সেটা চেয়েছে, কিন্তু 32 বছর চাকরির শেষে মানে বলেছে বাৎসরিক বৃদ্ধি, মানে প্রত্যেক বছরে আমাদের এই ডি যেটা সেটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি করবে বলো, মানে কি বলেছে বলো এখান থেকে। টি 11 বলেছে না, 11তম বছরে গিয়ে বৃদ্ধি বলেছে, মানে টাকা হবে বলেছে, মাসিক বেতন এটা বলেছে, মানে টি 11 ধরো বলেছে আমাদের 20,000 টাকা। আর টি 29 এটা বলেছে আমাদের এই 38,000, এই চেয়েছে টি 32, বের করতে পারবে, তাও সলভ করে দিচ্ছি ধরো। তাহলে এখানে কত হবে, এ প্লাস 10D হচ্ছে তাই না, 11 ছিল তাই 10D এর মান বলেছে আমাদের ধরো 2,000, এই 20,000। আর এটা হচ্ছে এ প্লাস আমাদের 28D, এটার মান হচ্ছে 38,000। তাহলে এখান থেকে আমরা এ ক্যান্সেল করছি, অপসারণ করলে দেখো তাহলে পাচ্ছি 18Dর মান হচ্ছে 18,000 টাকা। তাহলে এখান থেকে ডি পাচ্ছি কত, 1000, তাই ডির মান 1000 হয়েছে। টি 32 চেয়েছে বললাম, মানে টি 32 চেয়েছে, তাহলে এখানে সূত্র সে একই, এ প্লাস আমাদের 31D এটা হবে। তাহলে এ হচ্ছে আমাদের প্রথমে কত ছিল, এ বের করিনি, ঠিক আছে এখান থেকে এ বের করো। এ হচ্ছে দেখো এই এ প্লাস আমাদের এই 10D, মানে এই সমীকরণে ধরো বসাচ্ছি, তাহলে এ প্লাস 1000, 10 গুণ 1000 হচ্ছে এটার মান 20, তাহলে এখান থেকে এর মান পাচ্ছি 10,000। দেখো এখান থেকে 10,000 হবে, 20,000 থেকে 10,000 বিয়োগ করলে এর মান এটা হচ্ছে, তাহলে এর মান হচ্ছে আমাদের 10,000, আর 31 ইন্টু ডি, ডির মান 1000, তাহলে এটা হবে কত, 41,000 হচ্ছে না, 31 আর 10, 41,000। তাহলে এটাই আমাদের চেয়েছিল, মানে 32 বছর অবসর নেওয়ার সময় তার মাসিক বেতন ছিল এটা 41,000 টাকা। দেখো তারপরে 35 জায়গার প্রবলেম, এটা আমাদের লাস্ট। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। দেখো বলছে একটি বহুভুজের অন্তঃকোণগুলি সমান্তরাল শ্রেণীতে আছে, আর ক্ষুদ্রতম কোণটি বলে দিয়েছে, আর সাধারণ অন্ত ডি বলে দিয়েছে ধরো। তো এই বহুভুজের বাহু সংখ্যা এন চেয়েছে ধরো, তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণ মানে এ বলেছে কত 120 ডিগ্রি আছে, আর সাধারণত ডি বলতে পারি, ডি হচ্ছে আমাদের 5 ডিগ্রি। তাহলে আমরা এস এন যেটা জানি, এস এন এর সূত্র হচ্ছে এন বাই টু, টু ইন্টু এ, এ কত 120 ডিগ্রি, প্লাস n-1 ইন্টু ডি, ডি হচ্ছে এখানে 5 ডিগ্রি। দেখো আবার আমরা জানি, যদি এস এন মানে বলতে পারি আবার, দেখো কোনো বহুভুজের মানে n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সূত্র কি হয়, সেটা দেখো হয় আমাদের n-2 ইন্টু 180 ডিগ্রি, তাই না, একটা আমাদের কোনো থিওরি ছিল এটা, মানে n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের আমাদের যদি অন্তঃকোণগুলির সমষ্টি বের করতে বলতো, সেটা আমাদের এই সূত্র দিয়ে হতো, মানে n-2 ইন্টু 180 ডিগ্রি। দেখো এবার তাহলে আমরা এই দুটো ইকুয়াল করে দেবো, মানে দুটো এস এন এর মান যেহেতু এটা ইকুয়াল করে দিতে পারি, মানে n/2 এটা আমরা গুণ করে দিচ্ছি 240। দেখো ডিগ্রি আমরা ক্যান্সেল করে দিলাম, দুদিকে যেহেতু ডিগ্রি থাকবে উঠে যাবে, ডিগ্রি বাদে লিখছি আমরা ধরো। তাহলে এটা হচ্ছে আমাদের 5n-5, এটা ইকুয়াল হবে n-2 ইন্টু আমরা 180। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কত, 5 কমন নিতে পারি না,
তাহলে এখান থেকে 5 কমন নিয়ে নিই। তাহলে এর সঙ্গে পাস, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এখানে n প্লাস এটা হচ্ছে 235কে বাদ দিয়ে গেলে কত হবে, 4 7 47 হচ্ছে। এটার মান ধরো n-2 ইন্টু আমাদের এই 180 হবে। তাহলে এটা 5 দিয়ে এটা ক্যান্সেল করছি আমরা, কত হচ্ছে 36। তাহলে n স্কোয়ার প্লাস 47n, এটার মান ধরো আমরা পাচ্ছি এটা 72 হবে। তাহলে 72n মাইনাস 144 এমন। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের n স্কোয়ার মাইনাস 72n, আর এটা প্লাসই থাকবে, 47n ইকুয়াল না করে এক পাশে আনি, থাক 144 ছিল। তাহলে দেখো এখান থেকে বলতে পারছি আমরা n স্কোয়ার এটা কত হবে 25n, আর এটা মাইনাস 144, এটার মান হচ্ছে আমাদের 0। তাহলে এনে দেখো এখানে দুটো মান পাবো, 9 আর 16, মানে n-9 আর n-16। তাহলে এটার মান হচ্ছে 0। দেখো তাহলে এখান থেকেও আমরা এনে দুটো মান পাচ্ছি, একটা 9 পাচ্ছি, একটা 16 পাচ্ছি। আর দেখো দুটো মানই কিন্তু আমাদের পজিটিভ আছে আর পূর্ণ সংখ্যায় আছে। তাহলে এনে দুটো মান দেখে মনে হচ্ছে আছে, কিন্তু এর মধ্যে একটা মান হবে। মানে n কি বলেছিল এখানে, n বলেছিল আমাদের বাহু সংখ্যা, মানে বাহু সংখ্যা 9 হলেও যা আর 16 হলেও একই রকম হতে পারে না। তাই দেখো এখান থেকে আমরা এই দুটোই বের করছি, tnটা মানে আমাদের অন্ত কোনগুলো বলেছিল না সেটা আমরা ধরো বের করছি, মানে আমরা বের করছি ধরো t9। t9 মানে আমরা প্রথম মান কত ছিল, 120 ছিল, 120 প্লাস 8 গুণ 5 মানে 40, 160। অন্তকোণের মান 160 হতে পারে ডিগ্রি, মানে অন্তকোণগুলির মান কিন্তু 180-র বেশি হবে না, মানে কোনো অন্তকোণের মান 180-র বেশি হতে পারে না, সেটা লজিক এখানে ইউজ করতে হবে। আর t16 যদি বলি তাহলে কত হচ্ছে, এটা 120 ডিগ্রি ছিল ধরতে পারো, এখানে ছিল মানে 8-এ না 5-এ। তাহলে এখান থেকেও সে 120 ডিগ্রি, আর এর সঙ্গে হবে আমাদের 16 গুণ 5 ডিগ্রি। তাই দেখো এখানে কত হচ্ছে 80, 200 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে এখানে 16 হবে না, 15 হচ্ছে না, 15 হবে, মানে এটা 15 এক করে কমে। তাহলে t16 বের করলে দেখো পাচ্ছি আমরা 75, আর এটা মানে 195 ডিগ্রি হয়ে যাচ্ছে, যেটা গ্রেটার দ্যান 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রির থেকে বেশি হতে পারে না কোনো অন্তঃকোণ। তাহলে আমাদের এই t16 এর মান বেরোচ্ছে না, পসিবল না, মানে 195 ডিগ্রি যেটা হয়েছে এটা সম্ভব না। তার জন্য আমাদের মানে n এর মান কত হবে, 9 হবে। তাহলে এইভাবে কিন্তু যে কোনো একটা মানই হবে, মানে এই বাস্তব রিয়েল ভ্যালুর প্রবলেমগুলো। তাহলে এইভাবে আমরা এই 16টা নেগলেক্ট করতে পারছি। তাহলে কি লিখবে যদি এক্সামে থাকে, বলবে এখানে t16 মানে যদি বাহু সংখ্যা 16 হয়, তাহলে দেখছি আমরা ওর 16তম পদ যেটা হচ্ছে, মানে 16তম যে ওর অন্তঃকোণের মানটা হচ্ছে, সেটা দাঁড়াচ্ছে 195 ডিগ্রি, যেটা 180 ডিগ্রির থেকে বেশি, যেটা হতে পারে না। তার জন্য আমাদের n এর মান আমাদের 9ই হবে।